হাই, হ্যালো, নমস্কার। সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন কমেন্টে। সো ওয়েলকাম ব্যাক টু মাই 50 ডেজ ফ্যাট লস চ্যালেঞ্জের 5th ডেতে। আজকে ৫ নম্বর দিন আমার ফ্যাট লস চ্যালেঞ্জের। আমার আগেই ৪ টে ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। বেসিক্যালি আমি ৫০ দিনের চ্যালেঞ্জ উম নিজে করেছি। ১০ কেজি ওজন কমানোর। অ আমি বেসিক্যালি শেয়ার করছি যে আমি সকাল থেকে রাত অব্দি কি খাচ্ছি, আমার ডায়েটে কি থাকছে এই ৫০ দিনে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ওয়েদারটা এমন হয়েছে, এমন চেঞ্জও হচ্ছে যে মানে সারাদিন গরম লাগছে, রাতে ঠান্ডা তো তার জন্য হয়তো অনেকেরই শরীরটা খারাপ করছে। আমারও শরীরটা একটু খারাপ করেছে। সেই জন্যই কিন্তু স্কিপ তো করা যাবে না। কারণ যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা কমপ্লিট তো করতেই হবে। তাই রোজ ভিডিও আপলোড করতেই হবে। তো চলুন দেখে নিই আজকে সারাদিনে আমি কি খেয়েছিলাম। আজকে সারাদিনের আমার খাবারের রুটিনটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো সকালে যেমন আমি আমার আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি, সকালে আমি হয় কফি খাই নয় মর্নিং ড্রিঙ্ক খাই। আ তো আমি আজকে কফি নিয়েছিলাম, বাটার কফি আর সাথে ছিল নাটস। কফির মধ্যে হয় আমি ঘি দিই, না হলে আমি বাটার দিয়ে খাই। আগের ভিডিওগুলো যদি আপনারা চেক করেন সেখানেও আপনারা দেখতে পাবেন। দেন আমি ব্রেকফাস্টে আজকে করেছিলাম কটা ব্রাউন ব্রেড পড়েছিল, সেগুলো দিয়েই আমি একটু এরকম পেঁয়াজ আর টমেটোর মধ্যে এগুলোকে দিয়ে এরকমভাবে মাখিয়ে আমি এই রেসিপিটা বেসিক্যালি আমি সোনম কাপুরের রিলস থেকে শিখেছিলাম। তো ট্রাই করলাম। তো আমি এটা বানিয়েছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। ভাবলাম দেখতে চটপটাও লাগবে, খেতেও ভালো লাগবে। তাই এইভাবেই ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম ব্রাউন ব্রেড দিয়ে। এখানকার ব্রাউন ব্রেডগুলো দেখতে হোয়াইট ব্রেডের মতোই লাগে। তো যতটা দেখতে সুন্দর লেগেছে রেসিপিটা খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। দেন আমি দুপুরে চিকেন ঘুগনি বানিয়েছিলাম। তো আমি একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম। চিকেন ঘুগনির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো লিঙ্কটা ডিসক্রিপশানে। আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। তো ঘুগনিটা তো খুবই ইয়াম্মি ছিল। আর প্রোটিনের জন্য সাথে আমি একটু চিকেন দিয়ে দিয়েছিলাম। আর একটু চটপটার জন্য একটু তেঁতুল জল আর সাথে একটু নারকেল নিয়েছিলাম। ওটা ছিল আমার দুপুরের খাবার। দেন আমি ডিনার করেছি ৭টার সময়। বিটরুট টিক্কি নিয়েছিলাম আর ২ পিস ডিম নিয়েছিলাম। বিটরুট টিক্কি রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো এটা ছিল আমার ডিনার। আমি ইভনিংয়ে স্ন্যাক্স আজকে কিছু নেইনি, খাইনি। একটু বাইরে ছিলাম তাই কিছু খাওয়া হয়নি। তো চলুন আজকে এতটুকুই। আশা করছি আমার ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও প্রেরণা পাচ্ছেন, একটু হলেও মোটিভেশন পাচ্ছেন। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়, কোনো রকম কিছু ফিল হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন সবাই একসাথে ভালো থাকি, সুস্থ থাকি। দেখা হবে পরের দিন নতুন ব্লগে, নতুন ভিডিওতে, আমার 6th ডেতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। কিপ সাপোর্টিং, কিপ লাভিং। থ্যাংক ইউ সো মাচ।